জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে নিজের বিশেষ সহকারী মাহফুজ আলমকে বিশ্ব মঞ্চে পরিচয় করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঞ্চালনায় ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে বক্তব্য দেওয়ার শেষের দিকে মাহফুজ ও অপর দুজনকে ডেকে এনে কথা বলেন। সেই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে এবার কথা বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দিনের মুখোমুখি হয়ে নাহিদ ইসলাম জানালেন, তিনি আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নন। অনুষ্ঠানে নাহিদ ইসলাম দাবি করে বলেন যে আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, তাতে কোনো একক নেতৃত্ব ছিল না। সাধারণ মানুষ একে এগিয়ে নিয়ে গেছে, আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে, নিতে হয়েছে নানা জনের বুদ্ধি পরামর্শ। তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। আন্দোলনের মাস্টারমাইন্ড বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে নাহিদ আরও বলেন, তিনি বা আমরা কেউই এই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নয়। তিনি শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন। আরেক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে 69 এবং 90-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল। আন্দোলনের পর তার ক্ষমতা নেই। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। 5 আগস্টের পর এই দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।